আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো দারুণ মজার একটা চাইনিজ আইটেম। এটার নাম হচ্ছে চিকেন এগ ফুয়াং। খুবই সহজ তৈরি করা, কিন্তু খাইতে যে কি মজা একবার বানালেই বুঝবেন। বিশেষ করে গ্রেভিটা তো আঙ্গুল চেটে খাবার মতো। তো আসেন দেখি শুরু করা যাক। আমি দুইটা পেঁয়াজের পাতা নিছি। এই গোড়ার সাদা অংশটুকু দুইটাকে আমি কুচি কুচি করে কেটে নিব। সাদা অংশটুকুকে আমি আলাদা করব, আর পাতার অংশটুকুকে আমি আলাদা করব। এইটুকু আলাদা থাকবে, আর এইটুকু আমি কুচি কুচি করে কেটে নিব। কিন্তু এটা আলাদা থাকবে, কারণ দুইটা ভাজার দুই সময় দিতে হবে আর কি। একটা জলদি সিদ্ধ হবে, একটা একটু দেরিতে, সেই জন্য দুইভাবে কেটে নিতে হবে। বাস হয়ে গেল। আমি এখানে একটা মুরগির ব্রেস্টের পিস এভাবে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। এর সাথে আমি প্রায় 1-1.5 চা চামচের মতো সয়া সস দিব, 1.5 চা চামচের মতো কর্নফ্লাওয়ার, 1 চিমটি খাবার সোডা বা বেকিং সোডা, সয়া সসের লবণ আছে, এই লবণটাকে ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি, অল্প একটু পানি দিয়ে এটাকে আমি মিশিয়ে রাখবো, মিশিয়ে নিব। ভালো মতো মিশিয়ে নিলাম। অন্যান্য সবজি টবজিগুলা পেঁয়াজ টিয়াজ কাটাকাটি যতক্ষণ করতে থাকি ততক্ষণ এটা থাক, সবগুলো একবারে পরে ভেজে নিব। আমি এখন গ্রেভি করার জন্য এখানে কিছু পানি নিয়ে নিছি, প্রায় 2 কাপের মতো। এর মধ্যে আমি একটা হালাল চিকেন কিউব দিব। যে ম্যাগি কিংবা নরের বিভিন্ন হালাল চিকেন কিউব পাওয়া যায়, ভিতরে এরকম র্যাপের মধ্যে এক একটা করে চিকেন কিউব থাকে। আর এর সাথে প্রায় 1.5 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিব। এখন আমি এর থেকে একটা চিকেন কিউব নিয়ে এর মধ্যে দিয়ে দিব। চিকেন কিউবটা দিয়ে এটাকে ভিজায় রাখবো। চিকেন কিউবটা কিছুক্ষণের মধ্যে এর মধ্যে ভিজে গলে যাবে। তারপর এটাকে আমি মিশাই গ্রেভি হিসাবে ব্যবহার করব। আমি এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। এর সাথে সামান্য একটু পানি দিয়ে একটা ঘন পেস্ট নিব, ঘন করে পেস্টটা, খুব বেশি না। যাই হোক, যেটুকু হইলো হইলো। এখন আমি এটাকে, এখানে আমি 4টা ডিম নিয়ে নিছি। এর সাথে কর্নফ্লাওয়ারের এটা দিয়ে এটা ফেটে নিতে হবে আমার। ভালো মতো ফেটে নিলাম। লবণ টবণ কিছু দিলাম না, এটা আমি পরে দিব লবণ টবণ যার দরকার। আমি একটা কড়াইয়ে 2 চা চামচ তেল গরম করে তার মধ্যে এই চিকেনের পিসগুলা দিয়ে আমি ভেজে নিব। এই মিনিট খানেকের মধ্যে এই মুরগির টুকরাগুলো দেখেন সাদা সাদা হয়ে যাচ্ছে, মানে এক পাশ মোটামুটি ভালো ভাজা হয়েছে। আমি কিন্তু মিডিয়াম হাই হিটে ভাজতেছি। এখন এটাকে উল্টায় দিব। তার আগে আমি এখানে 4 কোয়া রসুন একদম কুচি কুচি করে রাখছি, এই রসুনগুলো আমি এর মধ্যে দিয়ে দিব। আর এখানে একটু পেঁয়াজের যে গোড়ার দিকটা আমি কাটছিলাম পেঁয়াজ পাতা, সেই গোড়ার দিকটার মধ্যে দিয়ে দিব। এখন এটাকে আমি একটু উল্টায় দিব। উল্টায় আরো মিনিট 1.5-2 ভেজে নিব এটাকে। আরো 2 মিনিটের মতো ভাজলাম। এখন এর মধ্যে আমি একটু মোটা মোটা করে কেটে রাখা পেঁয়াজগুলো, কিন্তু একটু মোটা মোটা করে কাটা, এই পেঁয়াজগুলো দিব। দিয়ে এর সাথে একটু নাড়াচাড়া করে ভেজে নিব। পেঁয়াজগুলো পুরো সিদ্ধ হওয়ার দরকার নাই, একটু নরম হইলেই হবে। মিনিট 1.5-2 মধ্যে পেঁয়াজগুলো একটু নরম হয়ে গেলেই এর মধ্যে আমি পেঁয়াজের পাতাটুকু দিয়ে দিব। দিয়ে এর সাথে একটু নাড়াচাড়া করে নিব। কোনোটাই পুরোপুরি সিদ্ধ হওয়ার দরকার নাই, কারণ ডিমের সাথে এটা মিশবে, মিশলে তখনই সিদ্ধ হয়ে যাবে। জাস্ট একটু নাড়াচাড়া করে নিব। আর এর মধ্যে আমি ফ্লেভারের জন্য এর সাথে মিশে থাকে একটু সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে দেবো। সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে দেবো। দিয়ে এটাকে আধা মিনিটের মতো ভাজলে আমার হয়ে যাবে। বাস, ভেজে নিলাম। চুলাটা বন্ধ করে এটাকে আমি এখন ডিমের সাথে মিশিয়ে নিব। এখন আমি ওই ডিমগুলোকে আবার একটু ভালো মতো ফেটে ওর মধ্যে ভেজে রাখা চিকেনগুলোকে দিয়ে দিব। চিকেন পেঁয়াজ টিয়াজ যা আছে সব দিয়ে দিব। চেঁচে পুচে দিয়ে দিলাম। এর মধ্যে এখন স্বাদ মতো লবণ, একটু কালো গোলমরিচের গুঁড়া ঝালের জন্য, চাইলে কাঁচামরিচও দিতে পারেন কেউ যদি চান। এটাকে ভালো মতো একটু মিশিয়ে নেব। এখন এগুলোকে আমার ছোট ছোট করে ভেজে নিতে হবে।
আমি একটা ফ্রাই প্যানে কিছু তেল গরম করে এর মধ্যে এইগুলাকে দিয়ে ছোট ছোট করে ভেজে নিতে হবে আমার। ছোট ছোট মানে এক এক পোর্শন আর কি, মানে কি বলবো আপনাকে, দেখলেই বুঝতে পারবেন। এইটুকু নিলাম, নিয়ে এইখানে আমি দিচ্ছি। এটা এক পোর্শন হইল, এটা আরেক পোর্শন, আরেকটা যাবে। এই ছোট ছোট করে ভেজে নিতে হবে এগুলোকে আর কি। এই মিনিট দেড়েকের মধ্যেই বোধহয় এক বাদামি হয়ে ভাজা হয়ে গেছে। সুইপি একটু উল্টা দিয়ে দেখি। হ্যাঁ, সুন্দর করে বাদামি করে ভাজা হয়ে যায়। প্রত্যেকটাকে আমি উল্টা দিয়ে ওই পাশটাও একটু বাদামি করে ভেজে নিচ্ছি, নর্মাল ডিম ভাজার মতোই আর কি। এই যে দেখেন, তেমন আহামরি কিছু না। ওই পাশটা বোধহয় বাদামি করে ভাজা হয়ে গেছে, দেখি একটু উল্টায়। হ্যাঁ, সুন্দর বাদামি করে ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে আমি উঠায় নিব। তেল তেল ঝরানোর কোনো দরকার নাই, এমনি তেল ঝরে যাবে। সবগুলোকে আমি এভাবে করে ভেজে নিব। এখন আমি যেই কড়াইটার মধ্যে পেঁয়াজ টিয়াজ ভাজছিলাম, চিকেন ভাজছিলাম, তার মধ্যেই আমি এই গ্রেভিগুলোকে মানে এগুলোকে দিয়ে গ্রেভিটা তৈরি করে নিব। দেখেন প্রায় মিলে গেছে সবগুলাই। আর যেটুকু মিলে নাই মানে ছাকড়া ছাকড়া দেখতেছেন, এগুলো কিন্তু চর্বি মানে ফ্যাট আর কি। একটু পরে এটা গলে যাবে। একই সাথে আমার দিয়ে দিতে হবে একটু সয়া সস, প্রায় 1 টেবিল চামচের মতো দিলাম। আধা চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া, এটার সাথে একটু মিলায় নেই। খেয়ে টেস্টটা দেখে নিব লবণটা ঠিক আছে নাকি। হ্যাঁ, লবণ ঠিক আছে, সয়া সসে যথেষ্ট লবণ থাকে। আর এর সাথে যে পোড়া টোড়া যা ছিল মানে গায়ে যা লেগেছিল সবগুলো এর মধ্যে চলে আসবে, খাইতে আরো ভালো লাগবে। এটা এখন ফুটে উঠলে আমার গ্রেভিটা রেডি হয়ে গেল। মিনিট খানেকের মধ্যে দেখেন গ্রেভিটা ফুটে উঠছে, একদম পারফেক্ট থিকনেস আছে। এটা আরেকটু ঘন হয়ে যাবে। এখন আপনাদের আমি পরিবেশন করে দেখাচ্ছি। এখন একটা প্লেটের মধ্যে আমি ডিমগুলাকে নিয়ে নিব, ডিম ভাজিগুলাকে আর কি। তার উপরে আমার এখন এই গ্রেভিগুলাকে ঢেলে দিতে হবে। তো হয়ে গেল আমার দারুণ মজার চিকেন এগ ফুয়াং। এটা খাইতেছি কি মজা, একবার বানালেই বুঝবেন। এটা যেমন রুটি পরোটা দিয়ে খাইতে পারবেন, তেমনি ফ্রাইড রাইসের সাথেও খাইতে পারেন, অথবা এমনিও তামা তামা করে খায় ফেলাইতে পারবেন। এত মজার যে একটা চাইনিজ খাবার হয়, না বানালেই বুঝবেন না। হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। ফি আমানিল্লাহ।